Hello dear student, welcome to our online class, Sripur Gov Pilot High School online class. Look at the screen carefully. What is this? This is Ismod Ara, assistant teacher of Sripur Gov Pilot High School, Sripur, Gazipur. And here is a smiling face, a flower and some books also. I think these are the qualities of a teacher. Okay, our today's topics is second condition, that means completing sentence. We have already got a completing sentence classes and it was the second class for me, and this is the second condition. Okay, look at the screen. What's about it? It's a structure of second condition. If plus past plus would, could, might, that means future in the past. Would, could, might এগুলোকে বলা হয় future in the past. For example, if we played well, we could win the match. What is this? If plus we played well. আমরা দেখেছি if plus past. তাহলে উইর পরে কি রয়েছে? এখানে ভার্বের ফর্মটা past হয়েছে। if plus past প্লাস উড, কুড, মাইট, ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ এখানে কমার পরে পরবর্তী যে পোরশনটা হবে অর্থাৎ সেকেন্ড ক্লজে আমাদেরকে অবশ্যই সাবজেক্টের ইমিডিয়েট পরে উড, কুড, মাইট এই ওয়ার্ডগুলো বসিয়ে বাকিটা কমপ্লিট করতে হবে। Here is another example for you. Number 2, if I had a little more money, যদি আমার আরো অনেক বেশি টাকা থাকতো, I would help the COVID-19 affected people. খেয়াল করো, if I had a little more money, I had, that means that is simple past. And the second clause, we will use, after subject we use would. I would help the COVID-19 affected people. But sometimes we can use questions in if added clauses. How it is? Look at here. If you had a car, what would you buy first? If you had a car, what would you buy first? এখানে হোয়াটটাই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের ইমিডিয়েট পরে কি বসেছে? would, কিন্তু এটা একটি কি ইন্টারোগেশন পয়েন্ট, এটা এখানে একটা ইন্টারোগেশন পয়েন্ট রয়েছে এবং এটা ইন্টারোগেটিভ ক্লজ। হোয়াট উড ইউ বাই ফার্স্ট, তার মানে আমরা ইন্টারোগেটিভ ক্লজ দিয়েও কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করতে পারবো। Okay, dear student, you have to know that in second condition when we use to be verb it must be where, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনে আমরা যখনই টু বি ভার্ব ব্যবহার করব এটা অবশ্যই ওয়্যার হয়ে যাবে। If I were a bird, I would fly in the sky. Look at here. If I were a bird, যদি আমি পাখি হতাম, I would fly in the sky. আমি আকাশে উড়তে পারতাম। Next, now we will learn when we use should, would. কখন আমরা should এবং would ব্যবহার করব? It must be used in certainty. অর্থাৎ যখন তোমার নিশ্চয়তা বা উচিত অর্থে ব্যবহার হয় তখনই কেবল should বা would ব্যবহার করব। For example, this is the structure of should and would. If plus simple past plus should or would. If I knew the answer, I would tell you. If I knew the answer, I would tell you. আমি যদি উত্তরটি জানতাম আমি তোমাকে বলতাম, অর্থাৎ উত্তরটা আমার জানা থাকলে আমি অবশ্যই তোমাকে বলতাম। এরকম নিশ্চয়তা বোঝাতে, সার্টিনিটি বোঝাতে উড ব্যবহার হয়। When we will use might, আমরা কখন might ব্যবহার করব? প্রবাবিলিটি বোঝাতে, অর্থাৎ সম্ভাবনা, যে সম্ভাবনাটা আমার আয়ত্তের মধ্যে নাই
হতেও পারে বা নাও হতে পারে, অথবা আমি করতে পারি, আমার ক্ষমতার মধ্যে নাই, সেটা একটা সম্ভাবনা, এরকম সম্ভাবনা বোঝাতে সাধারণ অর্থে মাইট ব্যবহার হয়। স্ট্রাকচার ইফ প্লাস সিম্পল পাস্ট প্লাস মাইট। ইফ আই হ্যাড পাওয়ার, যদি আমার ক্ষমতা থাকতো, আই মাইট লিড দ্য কান্ট্রি, আমি দেশকে পরিচালনা করতে পারতাম। তা আমার ক্ষমতা থাকলে আমি পরিচালনা করতে পারতাম, আমি করতে পারিও নাও করতে পারি, আমার ক্ষমতা তো নাই বর্তমানে, কিন্তু আমার থাকতে পারতো, যদি থাকতো তাহলে আমি করতাম, এবং ভবিষ্যতেও যদি কখনো হয় আমি করতে পারতে পারি, অর্থাৎ সম্ভাবনা, এবং এটা হতেও পারে নাও হতে পারে, এটা আমার আয়ত্তের বাইরে, বা আমি বলতে পারি না যে হবে কি না, সেরকম সেন্সে মাইট ব্যবহার হয়। when we will use could, কখন আমরা could ব্যবহার করব অ্যাবিলিটি বোঝাতে, অর্থাৎ যেটা আমার ক্ষমতার মধ্যে আছে, আমার আয়ত্তের মধ্যে আছে, আমি ইচ্ছে করলে করতে পারি, এরকম সেন্টেন্স যখন আমরা লিখব তখন সেখানে আমরা কুড ব্যবহার করব। ইফ প্লাস পাস্ট প্লাস কুড। ইফ হি রিড সিনসিয়ারলি, যদি সে মনোযোগের সাথে পড়তো, হি কুড পাস, সে পাস করত, অর্থাৎ এটা তার আয়ত্তের মধ্যে আছে, সে যদি মনোযোগের সাথে লেখাপড়া করতো তাহলে সে পাস করত। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যখন নিশ্চয়তা বোঝাবে তখন শুড বা উড ব্যবহার হবে, যখন সম্ভাবনা বোঝাবে যেটা আমার আয়ত্তের মধ্যে নাই তখন মাইট ব্যবহার হবে, এবং যখন সম্ভাবনা আমার আয়ত্তের মধ্যে আছে, আমি ইচ্ছে করলেই করতে পারতাম, এরকম সেন্সে অ্যাবিলিটি বোঝাতে কুড ব্যবহার হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নাও কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং দ্য সেকেন্ড কন্ডিশনাল। নাম্বার এ, ইফ মাই গ্র্যান্ডফাদার ডিডন্ট স্মোক, যদি আমার দাদা ধূমপান না করতেন, তাহলে এটার সাথে রিলেটেড কি হতে পারে সেরকম একটা সেন্টেন্স তোমরা এখানে ডট ডটের জায়গায় গ্যাপ জায়গায় লিখবে। নাম্বার বি, ইফ আই ওয়াজ ইন চার্জ অফ এডুকেশন ইন আওয়ার কান্ট্রি, যদি আমি আমাদের শিক্ষা ব্যবস্থার চার্জে থাকতাম, ডট 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 ডট, কী হতে পারে? যেটা হতে পারে সেটা লিখো। আমার ধারণা তোমরা লিখবে এসএসসি পরীক্ষা নট করে দিবে। নাম্বার সি, ডট 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 আগে আছে, এরপরে আছে ইফ আই ওয়ার্কড হার্ড। লুক এট হেয়ার, হেয়ার ইজ ইফ, and before if and after if there is no comma, and you should not use any comma here. if I worked hard, যদি আমি কঠোর পরিশ্রম করতাম তাহলে কি হতো সেটা আমরা এখানে ফার্স্ট পোরশনটাতে লিখব। নাম্বার ডি, ইফ পিপল ড্রপ মাস মোর কেয়ারফুলি, যদি মানুষ বা জনগণ আর একটু বেশি সচেতনতার সাথে চালাতো বা গাড়ি চালনা করতো, ডট 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 কী হতে পারে সেটা আমরা এখানে লিখব। যেহেতু কন্ডিশন শর্ত, প্রত্যেকটাতেই শর্ত রয়েছে, যদি এটা হতো তাহলে সেটা হতো, এরকম। নাম্বার ই, এখানেও ফার্স্ট পোরশনটাতেই ডট ডট রয়েছে। দেন ইফ ইউ ফোনড হিম, যদি তুমি তাকে ফোন করতে তাহলে কি হতো সেটা আমরা এই জায়গাটাতে লিখব। নাম্বার এফ, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম, ড্যাশ ড্যাশ ড্যাশ। Look at here, here is a comma. If you found that a sentence need a comma but there is no comma, you should keep a comma there, okay? Number G, if we planted more trees, যদি আমরা প্রচুর গাছ বপন করতাম তাহলে কি হতো? তাহলে যেটা হতো সেটা এইখানে এই গ্যাপ অংশটাতে তোমরা লিখবে, আর প্রতিটাতেই তোমরা ফুল স্টপ দিতে ভুল করবে না। যে অংশটা তোমরা নিজেরা আনসার করবে, ইউ শুড আন্ডারলাইন দেয়ার। যে অংশটা তোমরা নিজের আনসার করবে এই ডট ডটের জায়গাটা তোমরা ডট ডট দিবে না, তোমরা আন্ডারলাইন করবে। এখানে আমি দিয়েছি তোমাদেরকে 7টা সেন্টেন্স দিয়েছি, ইউ হ্যাভ টু কমপ্লিট ইট ইন দ্য কমেন্ট সেকশন, ওকে? So dear students, that is all I had to say. Happy watching.